ছিলে তুমি এতদিন, ছিলে বলো না কোথায়। গায়ক ইমরানের বাসায় বুবলিকে দেখে রাগে আগুন হয়ে গেছেন শাকিব খান। অন ক্যামেরায় বুবলিকে উদ্দেশ্য করে শাকিব বলেন, আমি কি কিছু বুঝি না, গানের নাম করে ওর সাথে রাত কাটাতে গেছে। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল, পারিবারিক হয়তো ঝামেলা ছিল, তার কারণেই হয়তো হয়েছে। বুবলিকে শাকিব অনেক ভালোবাসতো, তাই তো অপু বিশ্বাসের সাথে এত বছর সংসার করার পরেও দ্বিতীয় বাচ্চা নেয়নি। কিন্তু বুবলির সাথে বিয়ে 6 বছরের মধ্যেই 2টি বাচ্চা নিয়ে ফেলেছেন। শাকিব জানায়, আমি বুবলিকে মাফ করে দিয়েছি, যতই হোক সে আমার নবজাতক শিশুর মা। না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে। আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে, এই কাজটা আসলে তার করা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। আর যেহেতু 2 দিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক ছেলেকে অনেক আদর করে, অনেক টেক কেয়ার করে। সবশেষে শাকিবকে প্রশ্ন করা হয়, সন্তানের প্রতি আপনার এত ভালোবাসা, তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে আপনি কেন স্বীকৃতি দিচ্ছেন না, কেন ক্যামেরার সামনে এনে সবার সাথে পরিচয় করাচ্ছেন না? এমন প্রশ্ন শুনে চেহারা কালো হয়ে যায় শাকিবের। ছোট্ট করে সে বলে, কি বলেছেন? আমি তাকে মর্যাদা দেইনি, দিয়েছি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। ভুল বোঝাবুঝি ভাঙতে সরাসরি শাকিব খানের পার্সোনাল নাম্বারে ফোন করেন বুবলি। প্রমাণ রেখে দেওয়ার জন্য বুবলি আবার সেটি রেকর্ড করে রাখে। এটা প্রথম আলো তো অনলাইনে এসছে এবং আরো কয়েকটা নিউজে হঠাৎ করে আমি দেখলাম যে বাদ পড়লেন বুবলি, ঈদের সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি। তো কি হয়েছে, বাদ পড়লাম তো মানে একটা তো রিজন থাকবে, যে টিমের সাথে আমরা কাজ করছি তারা বলছে আমি আছি, বাট নিউজে দেখছি আর একটা। তো আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে এটা এরকম কেন হচ্ছে। এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি। এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসছে। আমার পয়েন্টটা ঠিক সেখানেই, যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য এটা শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে শাকিব খান, রাইট? আপনি কিভাবে নিলেন বিষয়টিকে? এটা যেটা হয়েছে ভাইয়া, আমার খুব একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না, বিকজ তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট বা আমরা ম্যারিড বা কি হচ্ছে। আমার কোয়াক্টার কারো লাইফে এরকম ঘটনা সেটা হিডেন আছে না কি আছে, সেটা আসলে থাকতেই পারে, হয়তো সে বলেনি, হ্যাঁ, বা হয়তো সে অনেকবার বলতে চেয়েছে, সে তার জায়গা থেকে হয়তো সে কমফোর্ট ফিল করেনি। এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। বুবলি যা বলেছে ঠিকই বলেছে, আমি বুবলির সাথে একমত। আরেকজনের সংসার ভেঙে সে এখন সত্যিই খুব কষ্টে আছে। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন 2017 সালে সেই ব্যাপারটাতে একটা ইনভলভমেন্টে আমাকেও ইনভলভ করা হয়েছে। আমি জাস্ট আমার ইনভলভমেন্টের কথা বলছি, যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের ব্যক্তি লাইফ না, সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো? যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন শাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো, যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি লাইভে যাচ্ছি, আমি এখনই কোনো চ্যানেলে যাচ্ছি, আমি এক্ষুনি এখন বাচ্চার বিষয়টা সামনে আসছে। সেটা কনভারসেশনটা সবাই, এটা ফোন যদি রেকর্ড বের করা হয় সেটা পাবে। এবং তার ব্যাপার আরেকটা যেটা ছিল যে সেটা আপনি সিক্রেটলি জেনেছেন, যেটা আপনি হ্যাঁ আমাকে বলা হয়েছে যে লাইভের ব্যাপারটা যখন সামনে এসেছে, লাইভে আসার আগেই আমি জেনেছি, কারণ আমার কাছে তো ননস্টপ ফোন আসছে না। কিন্তু আমি এই জায়গাটাতে আসলে বিশ্বাসকে কোনো প্রকার দোষও দিতে চাই না, কোনো প্রকার আজকে কিন্তু ভাই আমরা কোনো দোষ গুণগান, আমি সিচুয়েশনটাকেই বলছি। আমার জায়গাটা হচ্ছে যে বুবলি যখন জানতে পারলো যে সাকিবের এরকম একটা অতীত আছে এবং সেটা পুরো দেশ যখন জেনে গেল, তারপরেও তো বুবলির সাথে সাকিবের সংসার হয়েছে, মনের আদান প্রদান হয়েছে অনেক পরে, রাইট? তো
আপনার জায়গাটা থেকে আপনি সাকিবের কাছ থেকে কি ব্যাখ্যা পেয়েছিলেন যে এইরকম একটা ঘটনা? আপনাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রাইট? সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কি ছিল? এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই। হ্যাঁ, দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সবকিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ এ হাজবেন্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ এ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না, বাট হাজবেন্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি এই জায়গাটা এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপু বিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। আমাদের চলচ্চিত্রের নেক্সট ঢালিউড কুইন হবেন বুবলি। নিঃসন্দেহে অপুর এখন বয়স হয়েছে, তাই আমি মনে করি ঢালিউড কুইনের যোগ্যতা একমাত্র বুবলিই রাখে। এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে, সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে, যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। তো সেখানে আমি বুবলি না ভাইয়া, আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে, আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন। তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। সেই সময়গুলো তো আমি ছিলাম না, রাইট? আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি, তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চা সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি এই রিস্কটা কেন নিলেন?